सैयारा तू तो बदल नहीं है मौसम जरा रूठा हुआ। এখনও সাইয়ারা মুভির ক্রেজ চলতেছে, এই কারণে গানটা টান দিলাম। কেন টান দিলাম বলি আপনাদেরকে। আমাদের দেশের সরকার চেঞ্জ হয়েছে কিন্তু নিয়মকানুন কিচ্ছু চেঞ্জ হয় নাই, যেটা যেখানে সেখানেই আছে। যারা নতুন করে আসছে তারা শুধু বসে তাদের লাইফ সিকিউর করতেছে, তাদের ফিউচার সিকিউর করতেছে, তাদের পরিবারের ফিউচার সিকিউর করতেছে। যত সংস্কার যত কিছু বলতেছে এগুলো কিছুই হইতেছে না, সব ফাও। এর মধ্যখানে পিষতেছে কারা? আমার আপনার মতো যারা আছে সাধারণ জনগণ, তারা পিষতেছে এর মধ্যখানে। তার কারণটা আমি বলি। এখন আমারও বলতে মনে হইতেছে অনেক সময়, ওই সময়তে আমিও পোস্ট দিছি এই সেই। এখন আমার ব্যক্তিগতভাবে মনে হইতেছে বলা উচিত যে হাসিনা ভালো ছিল। কেন আমি বলি, জিসিসির প্রায় সব কান্ট্রি থেকে তো আমাদের বাংলাদেশিদেরকে ব্যান করে দিতেছে। আমি আছি দুবাইতে, গত 3 বছর আগে আমি এখানে আসছি। আইসা মোটামুটি আমি যেই সেক্টরে পড়াশোনা করছি অ্যাকাউন্টিংয়ে বাংলাদেশের, ওই পড়াশোনা তো এখানে এসে কোনো কাজেই লাগে নাই। তবে হ্যাঁ, এতটুকু কাজে লাগছে যে হ্যাঁ, আমি এরপরে এখানে এসে ওই সার্টিফিকেট দেখায় মোটামুটি কোনো জায়গায় ইন্টার্ন অথবা পার্ট টাইম করে একটা কেরিয়ার মোটামুটি দাঁড় করাইছি। ক্যাশিয়ার বলেন, কাস্টমার সার্ভিস বলেন, গেস্ট অ্যাম্বাসেডরি বলেন, যেটাই বলেন সেটাতে একটা মোটামুটি নিজের কেরিয়ারটা দাঁড় করাইছি। করানোর পরে এখন গত মাসে, এই মাসের 18 তারিখে আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে। তো এখন আমি আমার ভিসা ক্যান্সেল করাইছি, নতুন ভিসা লাগাইতে হবে। তো তার জন্য আমি মূলত বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করছি, যে যারা ফ্রি ভিসা দেয় বা মতলব যারা আমাকে স্পন্সর করতে পারবে এই দেশে কাজ করার জন্য, এবং সকল আমার ব্যয়ভার কোম্পানি বহন করবে, এরকম অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি অ্যাপ্লাই করছি। করার পর এর মধ্যে সবচেয়ে ভালো কোম্পানি যেটা আছে দুবাইয়ের মধ্যে, যেটা আপনারা মনে হয় চিনেন, দুবাই এটাকে কী বলে, বুর্জ আল আরব যেটাকে বলা হয়, 7 স্টার হোটেল বলে আর কি, সবচেয়ে দুবাই নাম না। ওই হোটেলের মালিক যে কোম্পানি দুবাই হোল্ডিং, ওই দুবাই হোল্ডিংয়ের একটা ইন্টারভিউতে আমি অ্যাটেন্ড করছি। অ্যাটেন্ড করার পরে ভালো, সব কিছু ঠিকঠাক ছিল, মোটামুটি ইন্টারভিউ ভালো হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়েছে। এখন আমাকে অফার লেটার দিতেছে না। কেন দিতেছে না? আমার দেশের ভিসা বন্ধ। অবাক করা না ব্যাপারটা? আমার দেশের ভিসা বন্ধ। হ্যাঁ, তুমি এখানে থাকতে হইলে এখন একটাই কাজ করতে পারবা, সেটা হচ্ছে যে কোম্পানিতে আসো সে কোম্পানিতে ভিসা আবার রিনিউ করো, তা না হলে তুমি তোমার দেশে চলে যাও, তোমার ভিসা শেষ, তো চলে যাও, এখানে আর থাকতে পারবো না। এখন আমার দেশের সরকারের কি কোনো তৎপরতা নেই ব্যাপারটা নিয়ে? এতগুলা মানুষ, হ্যাঁ, আজকে আমি গেছি আরেক জায়গায় ইন্টারভিউতে। কেন গিয়েছি আজকে আমি আরেক জায়গায়? কারণ আরটিএ দুবাই ট্যাক্সি কোম্পানি একমাত্র এখন আছে যারা বাংলাদেশিদেরকে ভিসা দিতে পারবে, তাও উইথ লাইসেন্স। যাদের দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স আছে শুধুমাত্র তাদেরকে ভিসা দিবে তারা, অন্য কাউকে দিবে না। তো আমি গত মোটামুটি 2 বছর আগে প্রায় 3-4 লাখ টাকা খরচ করে দুবাই লাইসেন্সটা করায় নিয়েছি। তখন দেখা গেছে আমার পরিবার থেকে সবাই বলতেছে, কেন করতেছোস, কী কারণে করতেছো? যাই হোক, তখন করে ফেলছি। এটা আমার জন্য এখন প্লাস পয়েন্ট হয়ে গেছে, আমি থাকতে পারবো, কারণ আমার ভিসাটা হয়ে যাবে এখানে। কিন্তু এরকম ছাড়াও যাদের লাইসেন্স নাই, যাদের অন্য কোনো কোয়ালিফিকেশন নাই, এডুকেশন কোয়ালিফিকেশন নাই, হ্যাঁ আমার গ্র্যাজুয়েশন আছে, আমি করতে পারবো। ফ্রি ভিসা করে আবার চাকরি করতে হবে পার্ট টাইমের মতোই। নিজের প্রত্যেক 2 বছর পর 10,000 দিরহাম খরচ করতে হবে, বাংলাদেশে প্রায় 4-5 লাখ টাকা খরচ করতে হবে। কেন করবো আমি এটা? আমি কাজ করতে আসছি তোর দেশে, তোর যদি আমাকে পছন্দ হয় তাহলে তুই আমাকে ভিসা দিবি, না হলে দিবি না, ঠিক আছে। কিন্তু আমাকে পছন্দ হওয়ার পরও আমাকে ভিসা দিতে পারতেছে না কেন? তাদের গভর্নমেন্ট বন্ধ করে রাখছে। আমাদের দেশ থেকে আমার গভর্নমেন্ট সেটার জন্য কি করতেছে? কোনো তৎপরতাই নিতেছে না তারা। তো এই কারণে আমি গানটা গাইলাম যে আমার দেশের সরকার তো পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি আদর্শ কিছুই পরিবর্তন হয় নাই, সব তো তেমনই রয়ে গেছে। জাস্ট যারা নেতা আছে তারা তাদের ফিউচার সিকিউর করে 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর পরে চলে যাবে। আর আমাদের মতো যারা স্ট্রাগলিং পার্সন আছে এসব দেশে, যারা স্ট্রাগল করতেছে, যেমন আমি এখানে আসছি, আমার মোটামুটি একটা ভালো কেরিয়ার হয়ে যাওয়ার কথা ছিল। মোটামুটি কত এখানে 4,000 দিরহামের উপর আমার স্যালারি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1,40,000 টাকার উপরে হয়ে যায়। তো এরপরে আমি 5 বছরও যদি এখানে চাকরি করতাম আমার আর কিছু লাগতো না। 5 বছর চাকরি করলে এরপরে আবার এখানেও বাংলাদেশি সিস্টেমে পেনশন দেওয়া হবে আমাকে, এককালীন যেটাকে বলে আর কি, পেনশন না অ্যাকচুয়ালি এককালীন টাকা দেওয়া হবে, সেটা নিয়ে আমি আবার দেশে চলে যেতে পারবো। যদি 5 বছর চাকরি করি বা 2 বছর চাকরি করি, যত বছরে চাকরি করি, আমার বেসিক বেতনের 21 দিনের স্যালারি আমাকে প্রত্যেক বছর হিসাব করে দিবে যত বছর চাকরি করতেছি। তো এদের তো সিস্টেম সুন্দরই করছে,
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার দেশ থেকে, আমার দেশের সরকার থেকে কোনো রকম তৎপরতা নাই। এইসব লোক হাজার হাজার মানুষ এখন ভিসা ক্যান্সেল করে তারা তাদের পরিবারের যারা সর্বশেষ ভরসা ছিল ক্যান্সেল করে বসে আছে। সবাই ভাই আমার মতো না। আপনারা সরকারে আছেন, আপনারা একটু ব্যাপারটা নিয়ে তৎপর হন, তা না হলে ওই যেটা বললাম সব শুরুতে, আমি যেটা বলে শুরু করলাম সেটাই সত্যি কথা এবং চিরন্তন সত্য কথা, আর কিছুই না। হ্যাঁ, এখন আপনারা কেউ বলতে পারেন কোম্পানি চেঞ্জ করার দরকার কি, সেখানে রিনিউ করাও। ভাই আমাদের যে বয়সটা না 27-28 বছর, এখনই জাম্প করার বয়স, বুঝছেন? এখন যদি জাম্প না করি তাহলে ফিউচারে কোনো লাভ হবে না। জাম্প করলে এখনই করতে হবে। ভবিষ্যৎ এখন যেটা আমার প্রাপ্য, আমি সেই পজিশনে যদি এখনই জাম্প করে উঠতে পারি তাহলে যে আমার ফিউচার সিকিউর হবে। তো আপনি তো সেম স্যালারি, সেম সুযোগ সুবিধায় তো 15 বছর কাজ করবেন না, না? আপনি চাইবেন 1 বছর 2 বছর পর পর আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় জাম্প করার জন্য। সেটাই এখন যারা জাম্প করতে যাবে তারা মোটামুটি পড়বে একটু ছোটোখাটো বিপদে, কিন্তু যারা জাম্প করবে না তারা থাকতে পারবে, সমস্যা নাই, এই আর কি। এখন আমাদের অবস্থা হয়ে গেছে, আমাদের সরকাররা এমন যে একজন সরকার যায় যদি আরেকজন আসে, তাহলে যে সরকার আসবে সে তার পূর্ববর্তী সরকারের এই দোষ সেই দোষ ওই দোষ দিয়ে দিয়ে আমাদের দেশের 12টা বাজাইতেছে, আর কিচ্ছু না। শেখ হাসিনার দোষ খুঁজতে খুঁজতে যেই সময় ব্যয় করলো, একটা বছর যে যা কিছু ব্যয় করলো তারা, অর্থ সময় যত কিছু ব্যয় করলো, এই সময়টা যদি তারা উন্নয়নের কাজে লাগাইতো না, অনেক ভালো হইতো। যাই হোক, কিছু বললেই বলবে যে গত 16 বছর 17 বছর কী করছে, এই করছে সে করছে। অ্যাটলিস্ট নাগরিক সুবিধাটা ভালো দেখছেন আপনারা, নাগরিক সুবিধাটা ভালো দেখতেছেন না? প্লিজ দয়া করে এগুলোর দিকে লক্ষ্য করবেন। আপনার দেশের সংস্কার, হ্যাঁ আমরা এখানে আছি আরব আমিরাতে, আমাদের এখানে নির্বাচন নাই, ডেমোক্রেসি নাই, কিন্তু ডেমোক্রেসি থেকে ভালো কিছু আছে। আমাদের সুবিধা দেখে দেশের সরকার, আমরা তো এই দেশের নাগরিক না ভাই, তারপরেও আমাদেরকে সুবিধা দেখে। আমাদের কোথায় ওভারসিজ ওয়ার্কার যারা আছে তাদের কোথায় কী সমস্যা হচ্ছে না হচ্ছে, তাদের নখদর্পণে আছে, তারা সেগুলো সব সময় খেয়াল রাখে। তো আপনারা নিজেদের নাগরিকদের জিনিসগুলোই খেয়াল রাখতে পারেন না। এরকম যদি আপনাদের দেশে ওভারসিজ হইতো কেউ, তাহলে সেটাকে কী করতেন বলেন? যাক, অনেক দুঃখের কথা, অনেক কষ্টের কথা বলে ফেলছি, অনেক কিছু ক্ষোভের কথাও বলে ফেলছি। পরিশেষে এতটুকু আপনাদেরকে বলবো, যারা আপনারা আমার ভিডিওটাকে দেখতেছেন, হ্যাঁ আপনারা কমেন্টে জানাবেন এখন আমাদের সরকারের কী করণীয়, প্রয়োজনীয় প্রবাসী যারা আছে তাদের জন্য, তাদের সুবিধা নিশ্চিত করার জন্য আমাদের সরকার কী কী পদক্ষেপ নিতে পারে, সেটা আমার কমেন্টে জানাইয়া দিবেন। থ্যাংক ইউ।